আজকে আমি তোমাদের কাছে অসাধারণ একটা পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মায়ের ছোঁয়া আর আমি নিয়ে এসেছি আজকে পুডিং এর রেসিপি। আমি খুব অসুস্থ ছিলাম, তাই জন্য ভিডিওটা আনতে দেরি হয়ে গেল, কিন্তু এরপরে এতটা দেরি হবে না। যা হোক, ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে আমি দুটো ডাব কেটে নিয়ে নিলাম। ডাব দুটো কাটা হয়ে গেলে আমি জলটা একটা বাটিতে ঢেলে নেব। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি জলটা আরেকটা বাটিতে ঢেলে নেব। ডাব কাটার সময় ডাবের যে উপরের অংশ সেটা জলের মধ্যে অনেক সময় পড়ে, সেটার জন্য আমি ভালো করে ওটা ছেঁকে নিয়েছি। 2 স্পুন আগার আগার পাউডার আমি ডাবের জলটার মধ্যে মিশিয়ে নিলাম ভালো করে। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা একটু চিনি মিশিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, সেই কেক টিনের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি মিশ্রণটাকে রেখে দিলাম। 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার হয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো জমে গেছে। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। সেই একইভাবে আমি চারিদিকটা কেটে নিলাম, যাতে এটা সহজেই তুলতে পারি। আমি মিশ্রণটাকে আমি কেক টিন থেকে ভালোভাবে উঠিয়ে নিয়ে আর একটা পাত্রে দুধটাকে ঢেলে নিলাম। কিছুক্ষণ গ্যাস জ্বালিয়ে আমি একটুখানি দুধটাকে জাল দিয়ে নিলাম। মাঝে মাঝে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এই দুধটার থেকে কিছুটা আমি তুলে নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার মিক্সড করেছি। এবার সেটা আমি ঢেলে দেবো এই দুধের মধ্যে। এর মধ্যে আমি 2 স্পুন চিনি দিয়ে দিলাম। একটা বাটিতে যে আমি আগর পাউডার আর দুধ আর একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, আমি সেটা অল্প অল্প করে ঢেলে দেবো এর মধ্যে। এবার আমি কেক টিনের মধ্যে চৌকো করে কেটে রাখা একটা কাগজ রেখে দিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই জন্য আমি ওই কাগজটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ওই দুধটা জাল করে রাখা সেই দুধটা আমি ঢেলে দেবো ওর মধ্যে। আমার হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দেবো। দুধের মিশ্রণটা আমার কেক টিনের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডাবের মিশ্রণটা ঢেলে দেব। ডাবের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ জমানোর জন্য ফ্রিজে রেখে দেব।
আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটা পুরো জমাট বেঁধে গেছে দেখুন। আমি এবার কাটিং করে নিয়েছি চারিধার দিয়ে কেক টিনের। এবার আমি পুডিংটা একটা থালায় রেখে দেখাচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য 4টে ভাগ করে কেটে নিয়েছি। এবার আমার পরিবেশনের জন্য এটা তৈরি। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।